ইসেস ডায়েরির নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। সবাই কে কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আর এখন যে ঠান্ডা পড়েছে, এখন ঠিক ভোর 6টা বাজে। ঠিক 6টার সময় আমি উঠে প্রথমেই দরজাটা খুলে ব্যালকনিটার এপাশ ওপাশ একটু হাঁটাচলা করি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া নিই, যদিও প্রচণ্ড শীত করছে, বীভৎস ঠান্ডা পড়ে গেছে। তারপরে সোজা ফ্রেশন আপ হয়ে ঢুকে যাই কিচেনে, মেয়েটার জন্যে ভাত রান্না করি, মেয়েটার টিফিন বক্স রেডি করি। আর টিফিন বক্সে এখন ওকে বিশেষ কিছু দিচ্ছি না, শুধুমাত্র ফ্রুটস দিচ্ছি, কারণ টিফিন অ্যাজ সাচ খাচ্ছে না, ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর মানে ওর হয়তো খেতে ইচ্ছা করছে না বা জানি না কি করছে, খাচ্ছে না। যেদিনই যা নিয়ে যাচ্ছি ফেরত নিয়ে যাচ্ছে, নাহলে বলছে পড়ে গেছে, নাহলে বলছে স্টুডেন্টরা খেয়ে নিয়েছে, মানে ওর বন্ধুরা খেয়ে নিয়েছে। তো এখন কি করেছি, ফ্রুটসগুলো দিচ্ছি। এই নতুন নতুন কমলালেবু উঠেছে, এত মিষ্টি খেতে না, কমলালেবুগুলো নিয়ে এসছে। আর তার সাথে একটা বড় পেয়ারা কেটে দিয়েছি। তো এইগুলো ও খেয়ে নেবে। আর যেহেতু ভাত খেয়ে যায়, তার জন্যে যেহেতু ফ্রুটটা দিয়ে দিই, তাহলে ভাত খাওয়া হলো, আবার স্কুলে গিয়ে ফ্রুটসটা খাওয়া হলো, এসে আবার ঘরে এসে ভাত খাচ্ছে, দই খাচ্ছে, নিয়ে ঘুমিয়ে পড়ছে। তাহলে একটা প্রপার রুটিনের মধ্যে থাকে, এটা আমার মনে হয়। আর দুপুরবেলা যখন আসছে স্কুল থেকে, তখন এসে ভাত টাত খেয়ে, মানে চান করে ভাত খেয়ে না ঘুমাবার একটা তাড়া পড়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়। ভোরবেলা থেকে উঠে যেহেতু স্কুল যাচ্ছে, তার জন্যে ওই যে একটা প্রপার এক থালা যে ফল খাবে বাচ্চারা, সেই সময়টা মিস হয়ে যায়। তার জন্য ও স্কুলের ম্যাডাম খালি বলতো ফ্রুটস দেবেন, ফ্রুটস দেবেন। তো আমার মেয়েও যেহেতু ফ্রুটসটা খায়, তার জন্য ফ্রুটসটাই দিয়ে দিই এখন। আর এখন বেশ খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তারপরে এক বোতল শরবত করে দিই, ওর বাবার হাতে পাঠিয়ে দিই। ওর বাবা যখন আনতে যায় ওকে, তখন স্কুলের বাইরে বের করে ওই এক বোতল শরবত খাইয়ে দেয়। তো প্রপার একটা ফুড রুটিনের মধ্যে চলে আসে। যাই হোক, এইসবের মাঝখানে আমি কিন্তু জল গরম করে জল গরমটা খেয়ে নিই, কারণ আমার ঘুম থেকে উঠে প্রচণ্ড তেষ্টা পায়, যেহেতু ও সারা রাত ধরে ব্রেস্টফিড করে। আর এই যে দেখো, মামনি ঘুম থেকে উঠবে না কিছুতেই, আমি জোর জবরদস্তি করে কোনো রকমে ওঠাচ্ছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, আর কিছুতেই উঠতে চায় না। তো সকালবেলা উঠে ওকে একটু জল টল খাওয়াই, ব্রাশ ট্রাশ করাই, তারপরে এরকম আলু সিদ্ধ ঘি ভাত খাইয়ে দিই। আর এই ভাতটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, এমনি সেদ্ধ চালের ভাত খেতে চায় না। আর এই চালেরও ভাতও যে খুব খেতে চায় তা নয়, তবে যতটুকু খায় ততটুকুই পেটে থাকবে, তারপরে গিয়ে ফ্রুটসগুলো খেয়ে নেয়। আর এই যে এখন ওকে আমি এসছি ওর গাড়িতে চাপাতে, মানে ওর দাদু ঠাম্মি নিয়ে যাবে, দাদু ঠাম্মির গাড়িতে চাপাতে এসছি নিচে। আর একটু আমি সোয়েটার পরিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো মেয়েটার, নিয়ে নাকে জল টল বেরোচ্ছে, এত হাঁচি হচ্ছে। তো আমি এখন ঠিক করেছি সোয়েটার আর প্যান্ট একবারে সমস্ত কিছু পরিয়ে এই টুপিটা লাগিয়ে দেবো, এখন লাগানো হয়নি। তো এখন একটু আমরা এদিক ওদিক হাঁটলাম, তারপরে ও ঠাম্মি দাদুর গাড়িতে চাপিয়ে দিলাম, ওরা চলে গেল দিতে। আসার সময় ওর পাপা আনতে যায়। আর এখন আমি ওপরে এসে প্রথমেই ভেজিটেবলগুলো দেখে নিচ্ছি যে কী কী ভেজিটেবল আমার কাছে আছে, এবং কি রান্না করব না করব, এবং সেগুলো কাটিং করা, এই সমস্ত কাজগুলো আমি করে নিই আগে। কারণ হচ্ছে এই সময়টা হাজব্যান্ড মশাই ঘুমায়, ওর লেট নাইট অবধি মিটিং ফিটিং চলে। তো ও ঘুমায়, এই সময়টা যাতে ওর ডিস্টার্ব না হয়, তার জন্য আমি কি করি, এই সময়টা রান্নাঘরে কিচেনের মধ্যে সবজিগুলো কেটে নিই, তারপরে ওই ঘরের কাজগুলো স্টার্ট করি। আর আমি ও উঠলেই সবসময় চা খাই, একসাথে দুজন মিলে চা খাই তার জন্যে। না হলে এই সময়টা আরামসে বসে বসে খানিকক্ষণ রিল্যাক্স করে চা খাওয়াই যায়, কিন্তু ও যতক্ষণ না ওঠে ততক্ষণ চাটা খায় না। ও উঠলে দুজন মিলে আস্তে আস্তে বসে রিল্যাক্স করে চাটা খায়। আর দেখবে, রান্নার যদি জোগাড়টা করা হয়ে থাকে, মানে ভেজিটেবল কি রান্না করব, ভেজিটেবল কাটিং, তারপরে তোমার পেঁয়াজ রসুন কাটিং, এসব কাটিংগুলো যদি করে রাখা থাকে, তাহলে ঝটাপট রান্নাটা হয়ে যায়। তার জন্য কাটিংগুলো আগে আমি করে নিই, কারণ এটাতে অনেকটা বেশ সময় যায়। আর এদিকে দেখো, কুকারে আমি সেদ্ধটা বসিয়ে দিলাম, যে সেদ্ধটা হয়ে থাক, আর এদিকে ভাজারগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, যাতে পরে পটাপট আমি রান্নাটা করে নিতে পারি। দুর্গাপুজোর আগে অবধি মেয়েটাকে এই সময় দিয়ে আমি একটু ছাদে যেতাম, ছাদটা ঘুরে তারপরে ঘরে আসতাম, ভাল লাগতো ফ্রেশ এয়ারটা নিতে, আর ফ্রেশ একটা মর্নিং অ্যাটমসফিয়ারটা ভাইবসটাও খুব ভালো লাগতো। কিন্তু এখন আর যাচ্ছি না, কারণ এত ঠান্ডা লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য আর যাচ্ছি না সকালবেলাটা। তারপরে আস্তে আস্তে গেলে আবার একটু ঠান্ডাটা কমে যাচ্ছে। এরপরে আবার শুনছি একটা ঘূর্ণিঝড় আসছে, তারপরে হয়তো আরও বেশি জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। যাই হোক, এরপরে আমি একটু এইগুলো সমস্ত গোছানো ক্লিন আপ করে নিচ্ছি, কারণ হচ্ছে মেয়েটাকে স্কুলে যাওয়াবার জন্যে আমাকে তড়িঘড়ি করে ওই রেডি করাতে হয়। ওর সমস্ত দেখো এগুলো ক্রিম, চিরুনি, তারপরে ওর হাতের বালাগুলো খুলিয়ে স্কুল পাঠাতে হয়, তারপর টিক্কাটা, এই সমস্ত কিছুগুলো পড়ে থাকে, এগুলো সব ক্লিন আপ করছি। ওর খেলনাগুলো তো দিনরাত পেরে পেরে নিজের আমি রাখে, সেগুলো একটু তুলে রাখা, সোফাটা ঝেড়ে রাখা, এই সমস্ত ক্লিন আপ করছি। আর ঘর ঝাড়মোছ করার আগে, মানে ক্লিনিংয়ের কাজে যাওয়ার আগে, আমি চেষ্টা করি এই সমস্ত আদার যে ক্লিন আপগুলো আছে সেগুলো করে নিই। তারপরে ডেলি ওয়াইজ
ফার্স্ট যেটা ক্লিনিং সেটা স্টার্ট করি। তার জন্য দেখো পর্দাগুলো তুলে দিয়েছি। তার কারণ হচ্ছে পর্দাগুলো যদি তুলে রাখা হয় না, তাহলে ঝাঁট দিতে অনেক ইজি হয়ে যায়। আপ করার পর হাসবেন্ড মশাই আর আমি একটু বসে বসে চা খাই। তারপরে আমি আমার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্টার্ট করি। যে কটা আমার নিজের নলেজে আছে, আমি কাউকে দেখিয়ে বা কোনো কিছু থেকে জ্ঞান নিয়ে করা এরকম কিছু ব্যাপার নয়। এই যে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, তার কারণ হচ্ছে তোমার ওই ম্যাক্সি পরে করতে একটু অসুবিধা হয় কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আর যেহেতু প্রচুর পরিমাণে ফ্যাট জমে গেছে, তার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন একটু আধটু কিছু না কিছু এক্সারসাইজ করার। আর এই যে একটু লাইট এক্সারসাইজ যেগুলো হয়, যেগুলো ইয়োগা হয়, এই সমস্তগুলো। আর যেহেতু আমার ট্রেনিং নেওয়া আছে, তার জন্য আমি জানি কোনটার পর কোনটা করতে হবে বা কিভাবে কি করলে সুবিধা হবে। এক্সারসাইজ করার পর আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিই এবং তারপরে একটু বসে বসে রিল্যাক্স ফিল করে জলটা খাই। তার কারণ হচ্ছে অনেকটা এক্সারসাইজ করার পর অনেকটা হাঁপিয়ে যাওয়া হয়, তো যদিও শবাসন করি যথেষ্ট পরিমাণে, তার জন্য করি না যে তা নয়, কিন্তু তারপরে মনে হয় একটু বসি, একটু রিল্যাক্স ফিল করি, তারপরে আবার কাজ করব। মানে হুড়মুড়িয়ে যে কাজ করা সেটা আমি করি না, বসে একটু করে মাঝে মাঝে জল খাওয়া, রিল্যাক্স করা, এটা করতেই থাকি। তো আজকের লাঞ্চের মেনুতে কী কী বানিয়েছি দেখো। এটা হচ্ছে গুগলি ঝাল দেওয়া বানিয়েছি। গুগলি এনেছিল, তো পেঁয়াজ দিয়ে শুধু গুগলি ঝালদাটা করেছি। এর মধ্যে আলু দিইনি, মেয়েটা খেতে চায় না তার জন্যে। আর এই ভর্তাটা বোধহয় মূলো শাকের ভর্তা, যেটা চিংড়ি মাছ দিয়ে করে পাঠিয়েছিল শাশুড়ি মা, দুর্ধর্ষ খেতে হয়েছিল, আমি করিনি অবশ্য। আর এটা আমি করেছি শুক্তোর ঝোল, আমাদের বর্ধমানের শুক্তোর ঝোল যেটা হয় সেটা করেছি। আর ওপরে গুঁড়ো মশলা, একটা হোমমেড মশলা হয় যেটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, সেটা ছড়িয়ে দিয়েছি, তার জন্য টেস্টটা আরও বাড়ে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের সিম্পল মেনু। আর এর সাথে একটু গরম গরম ডিম ভেজে নেবো, বাস, তাহলেই আমার লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। আমি খুলে দিই। আমি আমি দিদি, আমি হাত পাতা বাস বাস পুজো করবে ইয়ার মনে হচ্ছে রোজ মতন দেখতে, রোজ নাইস নে। আরেকটু দানা দিচ্ছি, অল্প দিবি, পচাক করে দিবি না, আস্তে আস্তে দিবি, পচাক করে হয় আস্তে আস্তে, বাস পচাক ইগাল পচাক করি। ফের এই তেলটা পচাক করবে এখানে, ফের এই তেলটা পটাস করে বেরিয়ে যাবে। চুয়া বলছে গুড জব, গুড জব। কি তেল দেবো, কি ওটা দাও, আগে একটু মাখিয়ে একটু ম্যাসাজ করি, তারপরে আর তোমাতে করে দেবে তো তোমার মতন। কিরকম দেখো আমার মতন করছো, আগে তোমাকে করেছি, দাঁড়াও একটু দে না প্লিজ। এখন না, এখন না, দাঁড়াও আর একটু দি প্লিজ। মাই
মেয়েটা স্কুল থেকে আসার আগে আমি আমার প্রত্যেকটা ক্লিনিং থেকে, কুকিং থেকে, আমার নিজের চান থেকে, পুজো থেকে সমস্ত কাজ কমপ্লিট করে নিই। কারণ মেয়েটা আসার পর ওই যে মেয়েটাকে আমার তেল মাখাতে আধা ঘন্টা সময় লাগে, ওকে ভাত খাওয়াতে আধা ঘন্টা সময় লাগে। করতে করতেই আমাদের ভাত খাওয়ার সময় হয়ে যায়। তারপরে এই যে ওর বায়না আছে, ওকে ঘোড়া সেজে ঘোড়া পিঠে চাপিয়ে ঘোরাতে হবে। আমরা তো সিঙ্গেল মানে নিউট্রাল ফ্যামিলি যেটাকে বলে, নিউক্লিয়ার ফ্যামিলি যেটাকে বলে, যেটা যদি যৌথ পরিবার হতো তাহলে দাদুর পিঠে চেপে হয়তো ঘুরতো, বা হয়তো ঠাম্মির পিঠে চেপে ঘুরতো, বা কাকার পিঠে চেপে শুধু ঘুরতো। যদিও ওর কাকা নেই, জেঠু আছে, সেও বিদেশে সেটেল। যাই হোক, তো দাদু ঠাম্মি কেউ যেহেতু অ্যাভেলেবেল নেই, আর পাপাও যেহেতু এখন নেই, তাই একমাত্র মাই অগত্যা ভরসা, এবং আমাকেই এখন ঘোড়া চেপে ওকে পিঠে ঘোড়া করে ঘোরাতে হচ্ছে। খুব আনন্দ। আর এই যে আমি লাফাচ্ছি, এই যে চি চি করে আওয়াজ করে করে হাত তুলছি, তাতে ওর খুব আনন্দ পাচ্ছে। যাই হোক, এটা মোটামুটি 6টা থেকে 1টা আমার রুটিন। কেমন লাগলো অবশ্যই, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, এবং একটা লাইক অবশ্যই দিয়ে যেও। টাটা, সবাই খুব হাসি খুশি থেকো।